আমরা জানি ধান একটি সেচ নির্ভর ফসল এবং ধানের উৎপাদন নিশ্চিত করতে গেলে পরিমিত পরিমাণ সেচ প্রদান করা অত্যন্ত জরুরি। আমাদের দেশে কৃষক ভাইয়েরা সেচের জন্য প্রচুর পরিমাণ পানি ব্যয় করে থাকেন। হিসেব করে দেখা গেছে 1 কেজি ধান উৎপাদন করতে গিয়ে তারা 3 থেকে 5,000 কেজি পানি ব্যবহার করে থাকেন। অর্থাৎ 1 কেজি ধান উৎপাদন করতে 3 থেকে 5 টন পানি ব্যবহার করা হয়। অথচ উৎপাদনের ক্ষেত্রে সেচের খরচটি অনেক বেশি। অনেক সময় কৃষক ভাইয়েরা তাদের ফসলের 1/3 কোনো কোনো জায়গায় আরও অনেক বেশি পরিমাণ ফসল সেচের জন্য ব্যয় করে থাকেন। এক্ষেত্রে সেচ সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা করা হচ্ছে নানাভাবেই। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়াতে এ নিয়ে চলছে নানা রকমের গবেষণা। আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান যৌথভাবে আরডি এর সাথে এক্ষেত্রে কাজ করছে এবং এর মধ্য দিয়ে নতুন নতুন কিছু প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, যেখানে পানি অনেক বেশি সাশ্রয় করা যায় এবং ফসল উৎপাদনের ব্যয় অনেকাংশেই কমানো যায়। আমরা আজকে এই প্রযুক্তিটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। পানির অপর নাম জীবন, এই কথাটা আমরা সবাই জানি। কেবল জানি না, শুধু দূষণ আর অপরিণামদর্শী ব্যবহারে এই জীবন নামের বস্তুটির জীবন নিয়ে কতটা ত্রাহি সংকট। শুষ্ক মৌসুমে সেচ নির্ভর বোরো ফসলই বাংলাদেশের পানিকেন্দ্রিক সবচেয়ে বড় কর্মকাণ্ড। মোট উৎপাদনের প্রায় 3/2 খাদ্যশস্য উৎপাদন হয় এ মৌসুমেই। তাই স্বাভাবিকভাবেই এর সাথে জড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা, এমনকি বিদ্যুৎ সরবরাহের মতো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইস্যু। কিন্তু সার্বিক সেচ ব্যবস্থাপনার অনুপস্থিতির কারণে গুরুত্বপূর্ণ এই সেক্টরটি প্রতিনিয়ত নানান প্রতিকূলতার সম্মুখীন চলেছে। তুলনামূলকভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে, যেখানে বিঘা প্রতি গড় সেচ খরচ 232 টাকা, থাইল্যান্ড ও ভিয়েতনামে 175 টাকা, সেখানে বাংলাদেশের বিঘা প্রতি গড় সেচ খরচ 1080 টাকা, যা এলাকাভেদে 3000 টাকা পর্যন্ত উঠে যায়। অধিক উৎপাদন খরচের কারণে অন্যান্য মৌসুমের তুলনায় বোরো ধানের ফলন তুলনামূলকভাবে বেশি হলেও কৃষকরা এ ফসল থেকে প্রকৃতপক্ষে লাভবান হতে পারেন না। ধান ফলাতে কতটি পানি লাগে এটা আমরা জীবনে চিন্তাও করিনি, কেউ আমাকে শিখেও নি। আর ধানের বৃহৎ পানি না দেখলে আমাদের জিও ভরে না, আমাদের চোখও ভরে না, তাই খালি আমাদের অশান্তি। দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে ওয়াটার প্রোডাক্টিভিটি বাংলাদেশে সবচেয়ে কম। এখানে 1 কেজি বোরো ধান উৎপাদন করতে 4 থেকে 5,000 লিটার পানি খরচ হচ্ছে। কৃষকের চোখ জুড়ানো, মন ভুলানো এসবই এই পানি অপচয়ের অন্যতম প্রধান কারণ। এ সকল বাস্তবতার প্রেক্ষাপটে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে বিগত 2006 সাল থেকে পানি সাশ্রয়ী ধান উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তারে গবেষণা পরিচালনা করছে। প্রাথমিকভাবে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট এবং পরবর্তীতে পল্লী উন্নয়ন একাডেমি ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মিলিত প্রচেষ্টায় এ গবেষণার সবচেয়ে উল্লেখযোগ্য উদ্ভাবন অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং পদ্ধতিটি উদ্ভাবনের একেবারে শুরু থেকে জড়িত ধান বিজ্ঞানী ডক্টর মনোরঞ্জন মণ্ডল জানালেন, আমরা জানি যে কৃষকরা সবসময় কিছু না কিছু পানি জমিয়ে রাখে ধান খেতে, তাতে যে পানির যে উচ্চতা হয় সেই উচ্চতার জন্য পানি তার একটা চাপ প্রয়োগ করে, যার জন্য মাটির নিচে বেশি প্রবেশ করে এবং মাটির পাশ দিয়েও কিছু পানি সিপেজ আকারে বা চুয়ায়ে পানি বেরিয়ে যায়। যখন অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং করা হয় তখন পানির যে উচ্চতার জন্য যে চাপ ওইটা কম থাকে এবং যখন পানিটা মাটির উপরে আর থাকলো না তখন সেখানে তার সিপেজও কমে গেল। সুতরাং এখান থেকেই আমাদের লসটা আছে সেইটা সেভ হয়। সেই সেভের জন্যই আমরা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং ব্যবহার করে শতকরা 20 থেকে 25 পানি সাশ্রয় করতে পারি। অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং যে পদ্ধতিটি বা একবার শুকনো এবং একবার ভিজানো, এই পদ্ধতিটি ধানের জমিতে কার্যকর করার জন্য যে উপকরণটি প্রয়োজন সেটি হচ্ছে 1 ফুট লম্বা একটা প্লাস্টিকের পাইপ। এই প্লাস্টিকের পাইপের অর্ধেক অংশ আমরা ড্রিল বা গরম শিক দিয়ে ছিদ্র করে এই ছিদ্র অংশটুকু মাটির নিচে বসায় দিলেই মাটির পানির লেভেল এর ভিতরে দেখা যাবে এবং সেটা দেখে দেখে সেচের সিদ্ধান্ত নিতে হবে। প্লাস্টিকের পাইপ ছাড়াও বিনা খরচে অব্যবহৃত প্লাস্টিকের বোতল কেটেও আমরা ম্যাজিক পাইপ তৈরি করতে পারি। এছাড়াও বাঁশের পাইপ তৈরি করেও আমরা একেবারেই বিনা খরচে ম্যাজিক পাইপ তৈরি করতে পারি।
পাইপের অর্ধেক অংশে গরম শিক বা ড্রিল দিয়ে ছিদ্র করে ধান রোপণের সময় প্রতি বিঘায় এরকম 2টি পাইপের ছিদ্র করা অংশটুকু খাড়াভাবে মাটির মধ্যে বসিয়ে দিতে হবে। ছিদ্রহীন অংশটি থাকবে মাটির উপরে, যাতে পাইপের অভ্যন্তরে খড়কুটা ময়লা ঢুকতে না পারে। ধানের চারা রোপণের 10-12 দিন পর্যন্ত 2 ইঞ্চি পরিমাণ পানি দাঁড়ানো অবস্থায় রাখলে চারা মাটিতে ভালোভাবে লেগে উঠবে। এর ফলে প্রাথমিক পর্যায়ে জমিতে আগাছা নিয়ন্ত্রণ হবে। এরপর থেকে ধানের ফুল আসা পর্যন্ত মাটির অভ্যন্তরে পাইপের মধ্যে জড়ো হওয়া পানি দেখে দেখে সেচের সিদ্ধান্ত নিতে হবে। মাটির নিচে পাইপের দৈর্ঘ্য যেহেতু 6 ইঞ্চি এবং ধানের শিকড়ও 6 ইঞ্চি পর্যন্ত বড় হয়, তাই পাইপের মধ্যে পানি দেখা গেলে বুঝে নিতে হবে ধান গাছের শিকড় প্রয়োজনীয় পানি পাচ্ছে, তাই সেচের প্রয়োজন নেই। পাইপের তলায় যখন মাটি দেখা যাবে তখন বুঝতে হবে মাটির অভ্যন্তরের পানি শিকড়ের নাগালের বাইরে চলে গেছে। তখন আর দেরি না করে 2 ইঞ্চি পরিমাণ সেচ দেবার ব্যবস্থা নিতে হবে। মনে রাখা দরকার, ধানের ফুল আসার পর থেকে পরবর্তী 2 সপ্তাহ 2 ইঞ্চি পরিমাণ পানি সব সময় জমিতে ধরে রাখতে হবে। আমরা সেচ সাশ্রয়ী যে প্রযুক্তির কথা বলছি, অর্থাৎ অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং, এর দ্বারা যেটা করা হচ্ছে যে সেচ একবার দেয়া হচ্ছে, নিয়মমাফিক সেচ দেওয়া হচ্ছে, তারপরে এই সেচটা আবার যতক্ষণ পর্যন্ত এই রুট জোনে অর্থাৎ মাটির নিচে 6 ইঞ্চি পর্যন্ত বা 15 সেন্টিমিটার পর্যন্ত এই ওয়াটার টেবল না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আবার পানি দিচ্ছি না, ততক্ষণ পর্যন্ত সেচ থেকে বিরত থাকছি। এর ফলে যেটা ঘটছে মাটির তলায়, যে একদিকে মাটিতে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে যে মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিগুলো সেগুলো বাড়ছে। সেই সাথে আরেকটা হলো যে শিকড়, যেটা বর্ধমান শিকড়, সেটা আরো পানির অন্বেষণে যখন বিশেষ করে নিচের দিকে যায় তখন সে আরো বাড়তে থাকে, ফলে শিকড়ের বৃদ্ধির পরিমাণ বাড়ছে এবং সেই সবটাই আসলে জমি থেকে অধিক পরিমাণে শুধু পানি নয়, অধিক পরিমাণে নিউট্রিয়েন্ট যে গাছের খাবার আহরণে এটা সাহায্য করছে। ফলে মাটির উপরে গাছের বৃদ্ধিটা ভালো হচ্ছে এবং টিলারিংটা ভালো হচ্ছে, ফলে ফলন বৃদ্ধির একটা প্রবণতা রয়েছে। এই অল্টারনেট ওয়েটিং ড্রাইং এর যে উপকারিতা, সেটা বিভিন্ন পর্যায়ে আমরা পরীক্ষা করে দেখেছি যে এগুলা খুবই উৎসাহব্যঞ্জক। 1 নম্বর বলা যেতে পারে যে যখন আমরা এই পদ্ধতির মাধ্যমে ডিজেল সাশ্রয় করি বা বিদ্যুৎ সাশ্রয় করি, তার মূল্য যদি হিসাব করা হয় তাহলে আমরা হিসাব এভাবে করতে পারি যে পরীক্ষা করে দেখা গেছে যে প্রতি হেক্টরে 30 লিটার ডিজেল সাশ্রয় হয়। ডিজেলের দাম যদি 40 টাকা পার লিটার হয় তাহলে পার হেক্টর ক্যালকুলেশনে বের করতে পারি। তো সেই হিসাবে প্রায় 594 কোটি টাকা সাশ্রয় হয়। এই সাশ্রয়টা আবার সরকারের পর্যায়ে কীভাবে হয়? সরকার তো ডিজেল ভর্তুকি দিয়ে থাকেন, কাজে এই টাকা যেহেতু লাগলোই না, সরকারের এর ভর্তুকি দেওয়া লাগলো না। উপরন্তু এই টাকার পরিমাণ যে ডিজেল, সেই ডিজেল অন্য কাজে আমরা ব্যবহার করছি। সুতরাং ইম্পোর্ট করার উপরে যে আমাদের একটা ইম্প্যাক্ট, ওটা কিছু আমরা সাশ্রয় পেয়ে গেলাম, ফরেন কারেন্সি রিজার্ভ কিছু আমাদের সাশ্রয় হচ্ছে। আর একটা হচ্ছে যে ইলেকট্রিসিটি যে করা হয়, পরীক্ষা করে দেখা গেছে যে প্রতি হেক্টর প্রায় কম বেশি এলাকা ভিত্তিক প্রায় 1000 টাকা ইলেকট্রিসিটি বিল কম দিতে হয়। তার মানে প্রতি হেক্টর যদি আমি 1000 টাকা হিসাবে ধরি, যে কোনো লোক 4.5 মিলিয়ন হেক্টর দিয়ে হিসাব করে বের করে যদি সারা দেশে যদি বিদ্যুৎ চালিত যদি পাম্প দিয়ে চালানো হয়। আরেকটা লাভ হচ্ছে যে ফার্মার এটা করতেছেন, তার ফলন সবকিছু ঠিক রেখে আপনি সারের পরিমাণ, সময় ইত্যাদি, উইডিং ম্যানেজমেন্ট, সিডলিং সবকিছু সব যদি ইকুয়ালি করা হয়, তাহলে একমাত্র এই পানির এই পদ্ধতির জন্যে আমি প্রতি বিঘাতে প্রায় 2 মণ করে ধান বেশি হচ্ছে। কারণ প্রতি গুছিতে অনেকগুলো করে কুশি বের হচ্ছে, সংখ্যা অনেক বেশি। সুতরাং ফার্মার ইল কিন্তু হচ্ছে, ওদিকে তো সাশ্রয় হলোই, উপরন্ত 2 মণ ধান আর বিঘা পাচ্ছেন। এটাকে যদি আমরা ন্যাশনাল লেভেলে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে পার হেক্টর 1/2 টন, অর্ধেক টন পার হেক্টর আমার বেশি হয়। তো 4.5 মিলিয়ন হেক্টর যদি ধরি, 2.25 মিলিয়ন টন ধান আবার এমনিই হয়, শুধু পানির এই একটু ম্যানিপুলেশন করার জন্য। সুতরাং জাতীয়ভাবে চিন্তা করতে গেলে এতগুলো উপকারিতা এই প্রযুক্তির মাধ্যমে আমরা পেতে পারি।